নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একটি অরেঞ্জ ফ্লেভারের কেকের রেসিপি। তো বড়দিনেতে কম বেশি সবাই প্রত্যেকেই কেক তৈরি করেন। তো এই কেকটি একবার হলেও তৈরি করবেন। আমি বড়দিনই তৈরি করেছিলাম, তো সেদিন ছাড়তে পারিনি। তার কয়েকদিন পর কেকটা ছাড়লাম। বন্ধুরা, স্ক্রিন করে পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য একটি পাত্রে 2টো ডিম ভেঙে নিলাম। খেয়াল করবেন পাত্রর মধ্যে যেন এক ফোঁটাও জল না লেগে থাকে। একদম পাত্রটা শুকনো হতে হবে। 2টো ডিম ভেঙে নেওয়ার পর কুসুম দুটোকে আলাদা করে নিলাম আর সাদা অংশটাকে আলাদা করে নিলাম। তারপর হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে যখন অনেকটা ফেনা হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু চিনি গুঁড়ো অ্যাড করব। আমি এই ছোট্ট কাপের মাপে সব কিছু নেব। তো এই কাপে হাফ কাপ চিনি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই চিনিটা অল্প অল্প করে দেব আর ডিমের সাদা অংশটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এই কাজটা একটু সময় সাপেক্ষ। আমার কাছে হ্যান্ড উইক্স দিয়ে করে নিলাম। হ্যান্ড উইক্সই ছিল। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্সের মেশিন থাকে তাহলে করে নেবেন, খুব সহজই হয়ে যাবে। এইভাবে আমি ভালোভাবে ডিমের সাদা অংশটাকে ফেটিয়ে নেব। এই দেখুন আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। এইভাবে বুঝবেন পাত্রটা উপর করে দিলেও কিন্তু এক ফোঁটাও নড়াচড়া করছে না, একইভাবে আছে। সেই অবস্থায় বুঝবেন ডিমের ফোমটা হয়ে গেছে। এখন আমি ডিমের কুসুম দুটো এই ফোমের মধ্যে দিয়ে দিলাম আর কমলা লেবু একটা গ্রেট করে রেখেছিলাম। উপরে যে পাতলা হালকা ছালটা হয় সেই ছালটাই গ্রেট করে নেবেন। সাদা অংশ কিন্তু কোনোভাবেই গ্রেট করা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে কেকটা, তখন আর খেতে ভালো লাগবে না। উপরে পাতলা ছালটাই গ্রেট করে নেবেন, তাহলে আলাদা করে আর অরেঞ্জ ফ্লেভার বা অরেঞ্জ এসেন্স কিন্তু এর মধ্যে লাগবে না। এটা দেওয়ার পর ভালোভাবে ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নেব। খুব হালকাভাবে মেশাবেন, খুব ধৈর্য সহকারে মেশাবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তখন কেকটা আর স্পঞ্জি হবে না এবং ফুলবে না, খেতেও ভালো লাগবে না বন্ধুরা। তারপর 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাও ভালোভাবে ডিমের ফোমের সঙ্গে হালকা হাতে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি একটা জায়গার মধ্যে এই কাপের মাপে চিনি নিয়েছিলাম হাফ কাপ, তো এই কাপের মাপে ময়দা নিলাম কিছুটা কম আর কিছুটা কর্নফ্লোর নিয়ে 1 কাপ করে নিলাম। তারপর একটা চালনির মধ্যে দিয়ে দিলাম আর 1 চামচ মতো বেকিং পাউডার অ্যাড করলাম। হাফ চামচ বেকিং সোডা দিলাম। এই উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়াটা খুবই জরুরি বন্ধুরা, অবশ্যই চেলে ব্যবহার করবেন, তাহলে কেকটা খুব স্পঞ্জি হবে, খেতেও ভালো লাগবে। চেলে নেওয়া হয়ে গেছে। এখন একবার চামচের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। মেশানো হওয়ার পর এখানে আমি অল্প অল্প করে মিশ্রণটা দেব আর 2-3 চামচ করে লেবুর রস দিয়ে দেব। এখানে আমি একটা কমলা লেবু উপরে ছালটা গ্রেট করে রেখেছিলাম আর একটা কমলা লেবু, ওই কমলা লেবুটারই রস বের করে রেখে দিয়েছিলাম। 1 কাপ ময়দার জন্য হাফ কাপ লেবুর রস ব্যবহার করবেন। এখন আবারও কিছুটা ময়দা দিয়ে দিলাম, তারপর আবারও 2-3 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। এইভাবে সমস্ত ময়দাটা আর লেবুর রসটা আমি অল্প অল্প করে দেব আর হালকা হাতে এটাকে মেশাতে থাকবো। কোনোভাবেই দ্রুত গতিতে মেশানো যাবে না, বারবার বলছি, হালকা হাতে মেশাবেন,
তা না হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি সমস্তটা মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এরকম অবস্থায় হয়ে আছে ব্যাটারটা, দেখে বুঝতে পারছেন একটু দেবে যায়নি, বসে যায়নি, একদম ফোম আকারে হয়ে আছে। তারপর একটা বাটিতে হালকা তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছিলাম, সাইডে তেল ব্রাশ করবেন না, কাগজের ওপর একটু তেল ব্রাশ করে নেওয়ার পর কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। তারপর একটা কড়া ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করার পর কেকে ব্যাটার রেখেছিলাম সেই জায়গাটা বসিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে ভালোভাবে মিডিয়াম আঁচে 20 মিনিট জাল দিয়ে নেব। 20 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এই দেখুন কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবং ছুরির মধ্যে কিন্তু কাঁচা কেকের ব্যাটার একটু লেগে যায়নি। এখন কেকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করার পর, খুব ঠান্ডা করবেন না, হালকা ঠান্ডা হয়ে গেলে ওপর থেকে একটু সুগার সিরাপ ভালোভাবে ব্রাশ করে দেবেন। তাহলে কি হবে, কেকটা খুবই সফট থাকবে, ড্রাই হয়ে যাবে না। তারপর একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে কেকটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেকটাকে জায়গা থেকে ভালোভাবে ডিমোল্ড করে নেব। এই দেখুন খুব সহজেই কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে যাবে। সাইডে কোনোভাবেই তেল ব্রাশ করবেন না, তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে। শুধু কাগজটার মধ্যেই তেল ব্রাশ করে দেবেন। এখন ডিমোল্ড করার পর কাগজটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু একটু পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে বেক হয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি একটু চকলেট সিরাপ দিয়ে ভালোভাবে কেকটাকে ডেকোরেশন করে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা কেকটা ডেকোরেশন করে নেবেন। আমি এখানে চকলেট সিরাপ দিয়ে দিলাম আর উপর থেকে কিছুটা জেমস ছড়িয়ে দিলাম। এইভাবে কেকটাকে ডেকোরেশন করলাম। আপনাদের কেমন লাগলো বন্ধু ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন আপনাদের। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এখন কেকটা ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি, তারপর আপনাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতে পারছেন আশা করি। আর খেতে তো খুবই ভালো হয়, আপনারা বুঝতেও পারবেন না যে দোকানের কেনা না বাড়ির তৈরি। দোকানে থেকে কিন্তু আমার মনে হয় বাড়ির তৈরি কেক একটু ভালো হয় খেতে আর পুরোপুরি হেলদি। তো আজ এই পর্যন্ত বন্ধু।